যবে থেকে আমেরিকান সংসদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ভিজিট করেছেন তবে থেকে চীন বিশ্বের অসংখ্য দেশকে একবার পুনরায় ওয়ান চায়না পলিসির ওপর অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে। চীনের এমবেসি যে দেশে রয়েছে ওখানকার অ্যাম্বাসেডর দেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করছে তারা যেন ওয়ান চায়না পলিসির ওপর একবার পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়। ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, মায়ানমার ও পাকিস্তান এই সমস্ত দেশগুলো কয়েকদিনের মধ্যে একবার পুনরায় ওয়ান চায়না পলিসির সমর্থনে নিজেদের স্টেটমেন্ট জারি করে। এখন হয় কি, কয়েক সপ্তাহ চুপ থাকার পর তাইওয়ানের বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়ও নীরবতা ভেঙে দেয়। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি প্রেস ব্রিফিং এর সময় নিজের স্টেটমেন্টে বলে, বাকি দেশগুলোর মতো ভারতও বর্তমানের ঘটনার জন্য ভীষণ চিন্তিত। আমরা সংযম বজায় রাখতে, স্থিতিকে পরিবর্তন করার জন্য একতরফা কার্যকলাপ থেকে দূরে থাকতে, বিবাদ কম করতে রিজিয়নে শান্তি ও স্থিরতা বজায় রাখার অনুরোধ জানাই। মানে তাইওয়ানের ইচ্ছা ছাড়া চীন কোন রকম একতরফা কার্যকলাপ যেন না করে। চলুন এটা ঠিক ছিল, কিন্তু প্রেস ব্রিফিং এর সময় ভারতের স্পোক পার্সন ওয়ান চায়না পলিসির ওপর অঙ্গীকারবদ্ধ হতে পরিষ্কার অস্বীকার করেছিল। আর স্পষ্টভাবে এই কথাটা বলে, ভারত সরকারের যেই পলিসি রয়েছে সেটা ওয়েল নোন এবং কনসিস্টেন্ট, মানে সেটার ব্যাপারে সবাই জানে আর বহু বছর ধরে সেম পলিসি রয়েছে। এর জন্য সেটাকে বারবার অনুসরণ করার প্রয়োজন নেই। মানে আমরা বারবার এটা বলতে পারবো না যে আমরা ওয়ান চায়না পলিসিকে ফলো করি নাকি না। যেই না ভারতের তরফ থেকে স্টেটমেন্ট আসে অমনি চীনের ঝাল লেগে যায়। আর বাকি দেশগুলোর মতো ভারতে যে চাইনিজ এমবেসি রয়েছে ওখানে বসে থাকা অ্যাম্বাসেডর ও ডিপ্লোমেটস একবার পুনরায় অ্যাক্টিভ হয়ে গেছে আর এখন ভারতের কাছে আবেদন করছে ভারতও বাকি দেশগুলোর মতো চীনের সমর্থনে একটা স্টেটমেন্ট দিক। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারতে চীনের অ্যাম্বাসেডর বলেছে চীন আশা করছে ভারত ওয়ান চায়না পলিসিকে সাপোর্ট করবে আর ওয়ান চায়না প্রিন্সিপালের জন্য অঙ্গীকারবদ্ধ হবে। চীনের জন্য সমস্যার বিষয়টা হলো ভারত ওয়ান চায়না পলিসিকে ফলো তো করে, কিন্তু ভারত গত এক দশকে মানে গত 10 বছরে না ভারত সরকারের কোনো মন্ত্রী নিজের স্টেটমেন্টে ওয়ান চায়না পলিসিকে সাপোর্ট দিয়েছে আর না তো ভারত সরকার রিটার্নে কোনো ডকুমেন্টে অঙ্গীকারবদ্ধতা দেখিয়েছে। লাস্টবার মনমোহন সিং সরকার ওয়ান চায়না পলিসির ওপর ভারতের তরফ থেকে সমর্থন দিয়েছিল। মানে যবে থেকে মোদী সরকার এসছে গত 8 বছরে ভারত সরকার ওয়ান চায়না পলিসির ওপর চীনকে কোন রকম সমর্থন বার্তা পাঠায়নি। এর জন্য চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যেভাবে বিশ্বের অন্যান্য দেশ ওয়ান চায়না পলিসির ওপর অঙ্গীকারবদ্ধতা দেখাচ্ছে ভারতও সেইভাবে চীনকে সাপোর্ট করুক। তিনি আরো বলেন যতটা উনি বোঝেন ভারত আজও ওয়ান চায়না পলিসিকে মানে আর এখনো পর্যন্ত তাতে কোনো পরিবর্তন আসেনি। উনি বলেন চীন ভারতের সঙ্গে নিজের বাইলেটারাল রিলেশনকে মজবুত করার জন্য আর সম্পর্ককে সেফ ট্র্যাকে নিয়ে আসার জন্য হার্ডওয়ার্ক করতে প্রস্তুত। এরই সঙ্গে চাইনিজ অ্যাম্বাসেডর আরো বলেন ওয়ান চায়না পলিসি ভারত ও চীনের সম্পর্কের বেসিস, মানে ভারত ওয়ান চায়না পলিসিকে ফলো করে। এর জন্যই ভারত ও চীনের মাঝে সম্পর্ক রয়েছে। অ্যাকচুয়ালি চীন চায় ভারত সরকারের তরফ থেকেও ওয়ান চায়না পলিসির সমর্থনে বয়ান আসুক, কিন্তু যখন কাশ্মীরের বিষয়ে সাপোর্ট করার কথা ওঠে চীন সবসময় ইউনাইটেড নেশনে ভারতের রাস্তা ব্লক করে। মানে ব্যাপারটা খালি ভাবুন, ভারত ওয়ান চায়না পলিসিকে মানবে কিন্তু চীন অরুণাচল প্রদেশকে সাউথ তিব্বতের অংশ মনে করবে এবং নিজের ম্যাপে ভারতের অনেক অংশকে নিজের বাউন্ডারি লাইনের ভেতরে শো করবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় বর্তমান ভারত সরকারও আগের সরকারের মতো ওয়ান চায়না পলিসির ক্ষেত্রে কি চীনকে সমর্থন করবে? বর্তমান সরকারও কি ঝুঁকবে, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে অবশ্যই জানান।